পাবনায় এক মাদ্রাসা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে বাঙ্গাবাড়িয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক সাদাত হোসেনের বিরুদ্ধে। পাবনা সদরের মালিগাছা ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী ছদ্মনামের আসমা খাতুন প্রতিদিনের মতো গত ৪ তারিখ মঙ্গলবার মাদ্রাসায় যান ভুক্তভোগী শিক্ষার্থী। বেলা ১১টার দিকে অঙ্ক ক্লাস নিতে আসেন অভিযুক্ত শিক্ষক সাদাত হোসেন। ক্লাস চলাকালে ভুক্তভোগী শিক্ষার্থীর স্পর্শকাতর স্থানে হাত দেন সাদাত হোসেন। এ সময় শিক্ষার্থী ক্লাসরুম ত্যাগ করে অধ্যক্ষের কাছে অভিযোগ জানালে ব্যবস্থা না নিয়ে উল্টো শিক্ষার্থীকে মাদ্রাসা ত্যাগে বাধা দেয় কর্তৃপক্ষ। এই ঘটনা জানাজানি হলে মাদ্রাসায় উপস্থিত হন অভিভাবক ও স্থানীয়রা। এই ঘটনায় অভিযুক্ত শিক্ষক সাদাত হোসেনকে আটক করে পুলিশ। স্কুলে যাওয়ার পর এক সপ্তাহ যাবত যা গণিত করাইছিল ওইগুলো আবার রিভিশন দিয়েছে, যেহেতু পরীক্ষা সামনে। তো আমি সেই অনুযায়ী 5টা অঙ্ক দিয়েছে, 3টা হয়ে গেছে আর 2টা আছে। ওই অবস্থায় স্যার খালি ঘুরতেছে, আমার গায়ের আশপাশ দিয়ে ঘুরতেছে আর আমার এই জায়গা 2বার হাত দিয়েছে। দেওয়ার পর সরাসরি আমার বুকে হাত দিয়েছে। তারপর আমি যখন বাইর হতে চাইছি স্যার বলে না, তোমার বাইর হওয়া যাবে না, এইখানেই তোমার অঙ্ক সব করতে হবে। তারপরে তখন আবার আমি করলাম, তখন তারপরে সে বলে যে না, তোমার বাইর হওয়া যাবে না। আমি বললাম আমি চিৎকার দিব, তখন আমাকে ছেড়ে দিল। আমি বাইরে এসে ম্যাডাম জানাইছে, যেহেতু আমি স্যারের বলতে পারবো না। ম্যাডাম তারপর প্রধান শিক্ষক বলেছে, বলি সারে তারা বলতেছে যে যা হয়েছে চাপি যাও, ভবিষ্যতে তোমার ক্ষতি হবে, এটা আর বাড়াবাড়ি। আর আমি বলতেছি আমাকে বাড়ি পর্যন্ত জাতি দেন, তারপর যা করার আগে আমি বাসার সবাই বলি, তারপর কি হয়। কিন্তু তারা আমাকে বাইর হতে দেয়নি। পরে ম্যাডাম একজনের ফোন জোগাড় করে দিয়েছে, দিয়ে বলছে তোমার বাড়িতে খবর দাও, নাহলে এরা বাইর হতে দেবে না। তখন আমি ফোন দিছি, তারপর সবাই গেছে। এর আগে মানে অনেকেই ওনার কাছে প্রাইভেট পড়তো, প্রাইভেট পড়ার সময় মানে খারাপ একটা করতো, মানে 10 দিনও পড়তো না, ওইরকম ডিস্টার্ব করতো। আমার মতনই অনেকে করেছে, কিন্তু ওরা হয়তো প্রতিবাদ করেনি। অভিযুক্ত শিক্ষক সাদাতের ন্যাক্কারজনক এমন কর্মকাণ্ড প্রথম নয়, অতীতেও একাধিক শিক্ষার্থীর সাথে এমনটি করেছেন বলে অভিযোগ ভুক্তভোগী শিক্ষার্থী সহ সহপাঠী ও স্বজনদের। কালকে আমরা ক্লাসে ছিলাম, আমাদের গণিত করতে দিয়েছে স্যার। 6 জন ছিলাম, সবগুলো গণিত করতেছে। স্যার আমাদের বলতেছে আজকে কেউ ঘাড় ঘোরাবে না, নিজেদের মতো অঙ্ক করো, কেউ কারোটা দেখবে না। আমরা আমাদের মতো মানে অঙ্ক করতেছে। হঠাৎ করে স্যার কাছে দাঁড়া হইলো, হওয়ার পর মানে হঠাৎ করে গায়ে টাচ করলো, করার পর হঠাৎ করে মানে কলম আর খাতা ব্যাগে ঢুকাবি, স্যার খাতা লিখে খাতা দেবে না ব্যাগে ঢুকাইতে। তারপরে স্যার বলতেছে তুমি যাইও না, তুমি থাকো। বলতেছে আমি বাড়িতে যাবো। অমনি বলার পর স্যার যাইতে দিল না। তারপর যেই কইলো যে আমি না হলে চেঁচাবো, আমাকে তোমরা আপনি যাইতে দেন। তারপরে স্যার সরেছিলি, কিন্তু স্যার গায়ে হাত দিয়েছিলি। কিন্তু আমাদের আরেকটা বান্ধবীর সাথে এরকম করেছিল। অতীতে কোনো শাস্তি না হওয়ায় এমন ঘটনা বারবার পুনরাবৃত্তির সাহস পাচ্ছে বলে দাবি এলাকাবাসীর। বলতে মনে করেন আমরা তো সন্তান জন্ম দেই, তারপরে একটু লালন পালন করার পরে মনে করেন 5-7 বছর বয়স হলে তার শিক্ষা দেওয়ার জন্য, শিক্ষিত করে মানুষের মতো মানুষকে গড়ে তোলার জন্য আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাই, যে সে জায়গায় সে শিক্ষা গ্রহণ করে মানুষের মতো মানুষ হোক। কিন্তু সেই শিক্ষকই যদি হয় মনে করেন নরপিশাচ, একটা আজ আমার মেয়ের সাথে যে আচরণটা করেছে, হয়তো আরও অনেক মেয়ের সাথে করেছে, কিন্তু মেয়েরা মুখ খুলতে পারেনি ভয়ের তাড়নায়। উনি মানে সেই সাবজেক্টটা ফেল করাই দেয়, ওনার সাবজেক্টটা এই ভয় বলেনি। কিন্তু আজকে অনেক মেয়ে আমার কাছে হচ্ছে সরাসরি বলছে আন্টি দেখো আমার সাথে এরকম করেছে, কিন্তু আমি বাড়িতে বলতে পারিনি ভয়ের কারণে, আমার ফেল দেখাই দিব, মারা গালাগালি করবো। তো এখন আমি আস্থাটা কার উপরে রাখবো? সেই শিক্ষাগুরুই যদি এত মর্মান্তিক ঘটনা ঘটে, তাহলে আজকে এই সমাজে আর কার প্রতি আস্থা রাখা যায় আপনি বলেন? আমি চাই যে মেয়ের নিয়ে তো অনেক দেশ জানাজানি হয়ে গেছে, এখন চাই সেই শিক্ষকের সুষ্ঠু একটা বিচার। অতীতেও উনি এই কাজগুলো করছে, কিন্তু এগুলা কেউ মিডিয়ার সামনে আনতে যায়নি, প্রকাশ করেনি সম্মানের ভয়ে। আসলে এই স্যার এরকম কাজগুলোর আগেও করছে, আর এই মেয়েরটা করাতে সবাই প্রকাশ করে যাচ্ছে, এখন সবাই প্রকাশিত হয়ে গেছে। তো এখন এরকম স্যারের কাছে আমরা স্টুডেন্ট কিভাবে শিক্ষকের কাছে এরকম পাঠাই? একটা শিক্ষকের কাছে পাঠাই আমরা, তার মানে শিক্ষকতার মানে সেই শিক্ষক যাতে ওকে বোঝায় শুধু ভালো পর্যায়ে কমে দিতে পারে, তাহলে এরকম শিক্ষক থাকার চেয়ে না থাকা ভালো। আমরা চাই শিক্ষকের একটা বড় আকারের বিচার হোক। শিক্ষক মানে কিন্তু পিতামাতার সমতুল্য, তাই সেই শিক্ষকরাই যদি বাচ্চাদের সাথে এরকম আচরণ করে, ধরেন গায়ে হাত দিয়া,
পিঠে হাত দেওয়া, এরকমভাবে গায়ে হাত দেওয়া কোনো শিক্ষকের কি আসলে এটি সঠিক কাজ? সঠিক না। কিন্তু প্রত্যেকটা বাচ্চা স্কুলে এরকম অনেক দিন যাবত চলতেছে, কিন্তু কোনো বাচ্চা সম্মানের খাতিরে কিছুই বলে না, শুধু বাবা মার কাছে যাই বলে। যেমন আমার মেয়েও এই স্কুলে পড়ে, আমার মেয়েও পড়ায় দিন যাই কয় আম্মু স্যার এরকম গায়ে হাত দেয়, এরকম করে। তাই আমি কই কি আম্মু তুমি হচ্ছে কি মোবাইলে একটু ভিডিও করে আনি, কয় কি আম্মু ভিডিও করে আনলি পরে আবার ওই পরবর্তীতে কবি যে কোন আইডি দিয়ে এই ভিডিওটা ছাড়েছে, তখন আমার দুর্নাম হবে। এই জন্য এই মেয়ে মানে আমার মেয়ে বড় হয়ে গেছে, এই জন্য এই দুর্নামের জন্য আমার মেয়েকে আমাকে বারবারই যায় বলেছে, কিন্তু আমি কিছু কই না, খালি কই কি আবার প্রাইভেট দিছি এই স্যারের কাছেই। 15-20 দিন প্রাইভেট পড়ার পর আমি নিয়ে যায় কাঁদে, কয় কি আম্মু আমি আর প্রাইভেট পড়বো না, কে স্যার এরকম এরকম করে, ঠিক আছে পড়ার দরকার নেই, আমি এরকম প্রাইভেট বাদ দিছি। এই জন্য আমরা এর শাস্তি চাই, শাস্তি হোক, কঠোরতম শাস্তি হোক। আমি কালকে দোকানে বসে আছি, হঠাৎ করে মানুষজন দৌড়াদৌড়ি শুরু করলো। ভিতরে দোকান থেকে বাইরে আসে প্রতিষ্ঠানের ভিতরে গেলাম। প্রতিষ্ঠানের ভিতরে যায় সেটা শুনতে পেলাম যে এই ঘটনা। তা আমি তখন ক্লাসের মাধ্যমে গেলাম, যে ক্লাসে যে মেয়ে ছিল ওই ক্লাসে গেলাম। ক্লাসে যায় সেরে ছেলে পেলে যারা আছে তাদের জিজ্ঞাসা করলাম। ছেলেরা করলে যে আমার সাইড ওথ হয়, আমরা অতটা ফলো করতে পারিনি, কিন্তু মেয়েরা যেটা জিজ্ঞাসা করলাম তো কয় যে আমার সন্দেহ হয়। আর যে মেয়ের করেছে সে মেয়ে আমার কাছে কাঁদতেছে, আমরা বুঝাইছি, সে আর বুঝ মানে না। তা আমরা চাই ধরেন এলাকাবাসী হিসাবে এই প্রতিষ্ঠানটা দীর্ঘদিন এই শিক্ষকরা বিভিন্ন রকমের বিভিন্ন হয়, আমরা অতটা ধরতে চাইনি, কিন্তু আজ যখন হয়তো একটা জিনিস ধরা পড়েছে, তখন আমরা এই প্রতিষ্ঠানটা যাতে ভালো হয়, সুষ্ঠুভাবে প্রতিষ্ঠানটা চলে, সেই ব্যবস্থাটা সবাই মিলে আমরা করতে চাই। এবং এই যে ঘটনাটা ঘটেছে এই ঘটনার আমরা সুস্থ তদন্ত করে সুষ্ঠু বিচার চাই। প্রাথমিকভাবে ঘটনাটির সত্যতা পাওয়া যায়নি দাবি করলেও অভিযুক্ত শিক্ষকের পক্ষে সাফাই গাইছে মাদ্রাসার কর্তৃপক্ষ। ওই শিক্ষককে সঙ্গে সঙ্গে ক্লাস থেকে বের করে আনা হয়েছে, আনে তাকে জিজ্ঞাসা করা হয়েছে এবং ওই মেয়েকেও জিজ্ঞাসা করা হয়েছে। এবং ছাত্রছাত্রী যারা ছিল তাদেরকে আমাদের বর্তমান সভাপতি গতকালকে ছিল থানায় থেকে লোক পুলিশ, তিনি জিজ্ঞাসা করছেন। আমাদের শিক্ষকরা বেশ আমরা কয়েকজন আলাদা আলাদাভাবে জিজ্ঞাসা করছি। সকল ছাত্রছাত্রী বলেছে কি ঘটনা ঘটেছে আমরা দেখি নেই। আর এরা মানে ক্লাসে যদি এককভাবে একজন শিক্ষক হয়তো প্রাইভেট পড়াচ্ছে বা এক রুমে একজন শিক্ষক একজন ছাত্রী থাকলে সেটা অন্যরকম। তুমি শান্ত হও, আমরা বিচার করে তোমার গার্জিয়ান ডাকে আনিয়ে আমরা বিচার করে করব। এই স্যারকে আমি ডাকেছি যে স্যার এরকম ব্যাপার, তাহলে আমরা একটু সভাপতিকে ডাক দিই আর হয়তো গার্জিয়ানের ডাক দিই। আমার পিয়নকেও বলেছি, ডাক দিয়েছি যে তো এর মধ্যে আপনার কে বা কারা তথ্যটা বাইরে দিয়েছে। তারপরে মেয়ের মামা এসে ওই মেয়েটাকে হাত ধরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আপনার অনেকগুলো লোকজন আপনার শিক্ষককে আপনার মারার জন্য আমাদের বর্তমান সভাপতি এবং সাবেক সভাপতি এবং এলাকার জনপ্রতিনিধি উনি ছিলেন, অনেক লোকজন এসে শিক্ষককে মারার জন্য যে করেছে, যদি না ঠেকাই দিত তাহলে শিক্ষককে মারধর করতো। তো 3টা ছেলে ছিল আর 4-5টা মেয়ে ছিল। তোরা বলতেছে কি আগের দিনকে আমাদের বলে দিয়েছে টিচার যে হচ্ছে আগামীকাল তোমাদের পরীক্ষা হবে। তো এখন পরীক্ষা হবে, তো কাল পরে এই দিনকে সবাই অঙ্ক করতেছে। তো ওই মেয়েটার নাম নাকি জান্নাতুল। তো জান্নাতুলের পাশে ওই টিচার দাঁড়ায় আছে। এখন দেখা যাচ্ছে কি ওই মানে অঙ্কটা হচ্ছে না, মানে ওই শিক্ষার্থীদের এডে বক্তব্য অঙ্ক হচ্ছে না। তখন টিচার নাকি গার পর হাত দিয়ে বলছে কি জান্নাতুল তোমার অঙ্কটা হচ্ছে না। তো তখনই বলে শিক্ষার্থী জান্নাতুল নামের শিক্ষার্থী মানে লাফ মারি কথা আমি বাড়ি চলে যাবো, উঠে বলতেছে আমি বাড়ি চলে যাব। কেন কি হয়েছে তখনই বলতেছে এই ঘটনা ঘটেছে। তবে ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে পাবনা সদর থানায় একটি মামলা দায়ের করলে আদালতের মাধ্যমে অভিযুক্ত শিক্ষককে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ। আমরা এই অভিযোগের প্রেক্ষিতে গতকাল ওই মেয়ের বক্তব্য শুনে মেয়ের মা বাদী হয়ে একটা মামলা দিয়েছে। আমরা এই প্রেক্ষিতে আমরা মামলা নিয়ে আসামিকে অলরেডি আমরা জেল হাজতে প্রেরণ করেছি এই ঘটনায়। একটা মেয়ের গায়ে আসলে হাত দেওয়া আপনার অন্যায় হয়েছে, এটা আপনার ঠিক হয় না। এটা যেহেতু এখন শিক্ষার্থীদের ব্যাট দিয়ে আঘাত করাও নিষেধ, সেক্ষেত্রে গায়ে হাত দেওয়াটা
আপনার নিতান্ত অন্যায় হয়েছে, এটা একটা নিন্দনীয় কাজ হয়েছে। এর জন্য আমরাও এসেছি যে এটা আসলেও অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা, এই মাদ্রাসার একটা বদনাম। শাহাদাতের মতো মানুষের কারণে শিক্ষকদের আস্থা হারাচ্ছে শিক্ষার্থীরা, নষ্ট হচ্ছে শিক্ষকদের মর্যাদা। শিক্ষকরূপী এমন বদ মানুষের কঠোর বিচার হওয়ার দাবি স্থানীয়দের। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।